ও গো মুকুটের ওই নাই উপরে সেই মুকুটের উপরে সর্প, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয় পিতা গো। দোহাই বলি পিতা দোহাই, আজকের দিনে ওই মুকুট কানা পড়াবেন না। আর তবু যদি জোর করে আমাকে ওই আজ আমার একমাত্র সন্তান লক্ষিন্দরীর শুভ পরিণয়ের দিন। সারা প্রাসাদ যেন আলোয় আলোকিত, আত্মীয় স্বজনে ভরপুর মরসোনার চম্পকনগর একইভাবে এসেছিল মোর ৬টি সন্তানের বিবাহের দিনে ৬ সন্তানকে আশীর্বাদ করবার জন্য। আজকে ভাগ্যের কি পরিহাস, ৬ সন্তান কেউ যেন আমার পাশে নেই। ওইদিকে ঘরের কোণে ৬টা কাঁচা সোনা বিধবা বৌমা শাড়ির আঁচলে মুখ লুকে তারা ডুবরে কাঁদছে। বৌমাদেরও বলতে পারছি না উচ্চস্বরে, বৌমা আজকের দিনে সবাই এসো, একে অপরের সঙ্গে যেমনিভাবে মেতে রয়েছে তোমরাও তাদের সঙ্গে মেতে ওঠো। কিন্তু তারা যে বিধবা, আর আমাদের জগতের নিয়ম, একবার যদি কোনো নারী বিধবা হয়ে যায় সেই নারীকে আর কোনো শুভ কাজে যেতে নেই। ওকে দেখতে দেখতে সময় চলে যায়। উজানিনগরে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরকে বর বেশে সুসজ্জিত করে যেতে হবে আমায় সে চম্পকনগরে। কবে আছিস, আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র, দীর্ঘায়ু হোক তোমার। লখাই রে বলুন। আজ তোমার শুভ পরিণয়ের দিন, আর আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে শুভ পরিণয়ের দিনে নববর্ষ বর বেশে সুসজ্জিত হয়ে বিবাহ যাত্রে অগ্রসর হতে হয়। তাই চেয়ে দেখো লখাই, সুদর্শন কারিগর দ্বারা এই সোনার মুকুট ঘাড়ি আমি তোমার মস্তকে পরিধান করে দিতে চাই। সত্যি পিতা, এ আমার অজানা নয়। বিবাহ করতে গেলে মস্তকে সোলার মুকুট পরিধান করতে হয়, গলায় পরিধান করতে হয় সেই সোলার মালা। তাই আজকের দিনে হয়তো মনে মনে স্থির করেছে আপনি নিজ হস্তে আমাকে সাজিয়ে দেবে। ঠিক তাই পুত্র। পিতা গো, আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। আসুন, সুন্দর করে ওই মুকুট কানা দিয়ে আমাকে সাজিয়ে দিন। বেশ, মকো আমি
ওই আমার মাথায় মুকুট, ওই নানা পড়বে ও গো পিতা সৌদাগর, ওই মুকুট দেখিয়া ভয় লাগে, মনে মনে কাঁদে গো। বড় ভাই এসো। ও গো মুকুটের ওই না তাপে গো, ওই না মস্ত আমার কাঁপে গো। তাই মুকুট দেখিয়া ভয় লাগে, পিতা সৌদাগর গো। ওই মুকুট দেখে যেন আমার ভয় লাগে, ওই মুকুটের তাপে যেন আমার মস্তকখানা কেঁপে ওঠে। দোহাই পিতা দোহাই, আপনার দুই চরণ ধরে বলি, ওই মুটুকের উপরে আমি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর দৃশ্য, এমন কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ মুকুটের বড় ভাই? ওগো পিতা বিশ্বাস করেন, সেই দৃশ্য দেখবার পর সেই দৃশ্য যেন আমাকে দিকে এগিয়ে আসছে। কি বলছো ভাই? সেই দৃশ্য যেন আমাকে গ্রাস করতে চাইছে। এই মুকুটখানা আমি কেন পরিধান করতে চাইছি না জানেন? কেন? ওগো মুকুটের ওই নাই উপরে আমি দেখি সর্পের ছায়া গো, তাই মুকুট দেখিয়া ভয় লাগে, পিতা সৌদাগর গো। ওই তো সেই মুকুটের উপরে সর্প, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয় পিতা গো। দোহাই বলি পিতা দোহাই, আজকের দিনে ওই মুকুটখানা পড়াবেন না। আর তবু যদি জোর করে আমাকে ওই মুকুটখানা পরিয়ে দেন, না জানি এই সন্তানকে এই শুভ দিনে আপনাকে হারিয়ে ফেলতে হবে। পারবো না রে লোকাই, আমি জানো কোন পিতায় পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে। তাই মুকুট খানি আমি রেখে দিলাম, কিন্তু যে দেখো লোকাই, মালিনী গন্থিত ফুলের মালা, যে ফুলের মালা ছত্রা তোলায় উজানি নগরে বেহুলা মালি তোমার পথ মানে জাতক পক্ষীর নেচে রয়েছে। ছাতনা তলায় সপ্তম পাকে বদ্ধ করে এই মাল্যদান তোমায় যে করতে হবে পুত্র। সত্যি বলেছেন পিতা, এই মাল্যকে তো তুমি অমান্য করতে পারবে না লোকাই। আমি ছোট থেকে শুনে এসেছি সন্তানদের কর্তব্য নাকি একমাত্র পিতা মাতার আদেশ পালন করে। কিন্তু দেখুন না, আমি আপনার এমনই হতভাগ্য সন্তান, আজ সন্তান হয়ে পিতার আশাটুকু আমি পূর্ণ করতে পারছি না।
তাই ঠাকুরের কাছে কামনা করব, ওগো ঠাকুর, কোনোদিন যদি তোমার কাছে আমি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল তুমি আজকে আমাকে দিও। এই মালাখানা যেন পিতার হস্ত দিয়ে আমি আমার গলায় ধারণ করতে পারি। ওই যে মালা পরো ওরে আমার লক্ষায়, আমি মালা পরব তোর গলে। চারে নিয়ম আছে যে মালা পরিতে হয় রে, আমায় মালা না পরাবে ওগো পিতা সদা। আমায় মালা না পরাবে ওগো পিতা সদা। ওই সে মালার ওই উপরে দেখি সর্বের ছায়া গো, ওগো বাবা মালা দেখিয়াও ভয় লাগাই এই মালা, এই মালার মধ্যেও যেন আমি সর্প দেখতে পাচ্ছি পিতা। যা দেখেছিলাম ওই মুকুটের উপরে, একই দৃশ্য আমি দেখতে পাই সেই মালার উপরে। এবার আমি নিশ্চিত যে তুমি মুকুট মালার উপরে সর্বের দৃশ্য কেন দেখতে পাচ্ছ জানো? কেন পিতা? আমার হাতে হয়ে তলে দশটি ভাই দেখে, ওদের হইতে সর্পের ভয় দেখে তোমার বিবাহ ভেঙে দিতে চাইছে। এস এ মুহূর্তে হস্ত ধারণ করলাম, হাতলে দশটি দেব, হাতলে দশটি বেড়ে মকর মালার উপরে, আর পরে দেবো তোমার মস্তকে মকর মালা পরে। এবার দেখো তো লেখাই মকর মালার উপরে কোনো সর্বের দৃশ্য দেখতে পাচ্ছ? সত্যি তো, এতক্ষণ ধরে যে মালা মুকুটের উপর আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। এবার আমি আপনার কথা মতো এই মালা মুকুট আমি নিশ্চয়ই ধারণ করতে পারবো গো। এই তো আমার পুত্রের কথা। ওগো আমার চম্পকনগরে বোঝা বর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, ওগো আমার চম্পকনগরে মা মাসি ভগ্নিগণ, এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে নববর বেশি সুসজ্জিত করবো। সবাই আমার সন্তানকে লড়তড়ি হরিতড়ি দিয়ে আশীর্বাদ করবেন। লক্ষ্মীন্দরকে মুকুট মালা পরিধান করে বর বেশি সুসজ্জিত করবো। মুকুটমালা পরিধান করে মনে হয় স্বর্গের গলক থেকে, গলক বৈকুণ্ঠ থেকে নারায়ণ নেমে এসেছে আমার সোনার চম্পকনগরে। কিন্তু জানো বন্ধু, লক্ষ্মী বিনা কিন্তু নারায়ণের সভা পায় না। আর লক্ষ্মীকে আনতে গেলে যেতে হবে আমায় সেই উজনীনগর। কিন্তু এতদিন তোমাকে একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমন্তব, পিতা পিতিমা পরিণে বিয়ন্তে সর্বদেবতা। আজ তোমার শুভ পরিণয়, আর এই শুভ পরিণয়ের দিনে তোমাকে যদি আগে নতুন শিক্ষা দিতে চাই পুত্র, পিতা গো, তুমি আমার দেওয়া শিক্ষা অর্জন করবে না? আপনার সন্তান আমি,
সন্তান হয়ে পিতৃ আজ্ঞা পালন করব না তা কি করে হয়? আজকে আমার বিয়ে, এই বিয়ের দিন আপনি যা বলবেন আপনার সন্তান হয়ে আমি অক্ষরে অক্ষরে পালন করব। শাস্ত্রে বলেছে জননী জন্মভূমি স্বর্গদেবী গড়িয়সী। ওরে কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা পথে বিদায় নেওয়া যায়, তাহলে ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘরে আসে না। তাই আমি চাই হে মুহূর্তে তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। আমি যেন ভুলে গিয়েছিলাম মায়ের কথা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে আমি পৃথিবীতে এত বড় হয়েছি, যে মা আমাকে ছাড়াই এক মুহূর্ত থাকে না, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। না জানি সেই হতভাগী জননী ওই রাজপ্রাসাদে কি করছে আমাকে দেখতে পাইনি বলে আমি যাব পিতা। এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাব, মাকে গিয়ে বলবো, মা আমাকে আশীর্বাদ করো, আমি পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে বিবাহ করতে যাব ওই উজানি নগরে। বলতে বলতে লক্ষিন্দর চলে গেল তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে। ওইদিকে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি 101টা একে বর্ণে বরযাত্রা মাই নিয়ে যেতে হবে। সবে মাত্র লক্ষিন্দরকে নববর বেশে সুসজ্জিত করেছি। যাই হে মুহূর্তে